Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear friends, today we are going to venture in the realm of the future perfect tense. Possibly, perhaps, the last topic of time and tense. Time and tense এর লাস্ট বা শেষ টপিক বলছি কেন আমাদের অনেকের মনে হতে পারে দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখনো পড়ে আছে, তাহলে এইটি লাস্ট টেন্স হলো কি করে। বাট তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা জানো বা আমরা দেখেছি মডার্ন ইংলিশে দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউসেজ প্রায় উঠে গেছে, ব্যবহার হয় না বললেই চলে। দ্যাটস ওয়াই ওটি আমাদের হিউম্যান অর্গান অ্যাপেন্ডিক্সের মতোই অবলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে। এটাকে আমরা অবলুপ্ত অঙ্গ বলতে পারি। তো সেই নিরিখে আমরা এক্সট্রা বার্ডেন বা বোঝা দিতে চাই না, তাই দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কোনো আলোচনা করব না। আমরা বলবো আমাদের টাইম অ্যান্ড টেন্স এর লাস্ট টপিক দ্য ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ইউসেজ ব্যবহার, কোন বিশেষ ক্ষেত্রে এই টেন্সের ব্যবহার হয়? ভবিষ্যতে কোনো কাজ হইয়া থাকিবে বা ঘটিয়া থাকিবে এইরূপ বোঝালে এই টেন্সের ব্যবহার হয়। কেমন ভাবে? ধরো ভবিষ্যতে কোনো এক ঘটনার নিরিখে বা সাপেক্ষে কোনো একটি কাজ সম্পূর্ণ হইয়া গিয়া থাকিবে। যেমন আমি বললাম আগামীকাল আমি তোমার জন্য একটি বিশেষ উপহার নিয়ে আসব। তুমি বললে এনে লাভ নাই, আগামীকাল আমি দিল্লি রওনা হইয়া থাকিব। আগামীকাল সকালেই আমি দিল্লি রওনা হইয়া থাকিব বা রওনা দিব বা দিয়া থাকিব। তো আগামীকাল হয়তো তুমি আমার বাড়িতে আসবে, এসে কি দেখবে আমার দিল্লি যাওয়ার কাজটি হয়ে গেছে, আমি দিল্লি পৌঁছে গেছি বা যাত্রা শুরু করে দিয়েছি। তাহলে কি দেখা গেল যে কোনো একটি ঘটনার সাপেক্ষে ভবিষ্যতে কাজটি হইয়া গিয়া থাকিবে। যেমন বললাম আমি ফুটবল খেলিয়া থাকিব, আমি ফুটবল খেলিয়া থাকিব। আবার বললাম রিনা তার হোমওয়ার্ক সম্পূর্ণ করিয়া থাকিবে। হয়তো মা বললেন যে তোমাকে আগামীকাল ইভিনিং সেশনে আমি হোমওয়ার্কটা ফিনিশ করতে হেল্প করব। তখন আমি বললাম বা আমরা বললাম কোনো লাভ হবে না, কারণ রিনা তার আগেই তার হোমওয়ার্ক সম্পূর্ণ করিয়া থাকিবে। তো বন্ধুরা, ভবিষ্যৎকাল বা ফিউচার, দ্য ফিউচার টেন্সে এই বিশেষ সেক্টর বা এই প্রেক্ষাপটটাকে যদি একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে ভবিষ্যতে কোনো কাজ হইয়া থাকিবে বা ঘটিয়া থাকিবে, ঠিক দ্য প্রেজেন্ট পারফেক্টের মতোই। কাজটি হয়ে যাবে কিন্তু ফলটা বর্তমান থাকবে, তুমি গিয়ে দেখবে ঘটে গেছে। তো এইরূপ ক্ষেত্রে দ্য ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। ফর্মুলা: subject plus auxiliary verb shall will plus have plus main verb past participle form plus object. Subject plus auxiliary verb shall will, আমি বলেছিলাম যে the future tense মানে auxiliary verb shall or will, তারপর একটা have বসবে। যেহেতু পারফেক্ট টেন্স have থাকে বা had থাকে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো হবেই। পারফেক্ট টেন্স মানে মেন ভার্বের past partial form বা third form, আর finally object. So the future perfect tense
subject plus auxiliary verb shall will plus have plus main verb past partial form plus object. Application প্রয়োগ আমি বললাম আমি ফুটবল খেলিয়া থাকিব দেখো সাবজেক্ট আই পরবর্তীতে অক্সিলিয়ারি ভার্ব shall বসলো তারপরে দেখো হ্যাভ তারপরে মেন ভার্ব খেলা প্লে তার পাস্ট পার্সিয়াল ফর্ম প্লেড আর ফাইনালি অবজেক্ট ফুটবল I shall have played football. Likewise, they will done the work. তারা কাজটি করিয়া থাকিবে Rina will have finished her homework. Rina তার they will have done the work. একইভাবে likewise Rina will have finished her homework. এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি আমরা দেখলাম এগুলিকে নেগেটিভ করতে গেলে জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পর আমরা নট বসাবো অনেকে দেখবে ভুল করে এই হ্যাভটাকে অক্সিলিয়ারি ভার্ব ধরে কখনোই না হ্যাভটা এখানে কি বলবো চিরাচরিত নিয়ম অনুযায়ী বা এই টেন্সের ধর্ম অনুযায়ী ব্যবহৃত হচ্ছে এখানে হ্যাভ কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নয় এখানে অক্সিলিয়ারি ভার্ব shall or will তো তারপরে আমাকে নট ইউজ করতে হবে কেউ হ্যাভ এর পর নট ইউজ করলে কিন্তু হবে না তাহলে I shall not have played football they will not have done the work Rina will not have finished her homework negative sentence হলো now interrogative sentence একই কথা বারবার যেটা বলে আসছি প্রত্যেকটা টেন্স প্রত্যেকটি ভিডিওতে আমি একই কথা বলে আসছি যে জাস্ট অক্সিলিয়ারি ভার্ব তুলে ফার্স্ট পজিশনে প্লেস করব আর ফাইনালি একটা নোট অফ ইন্টারোগেশন দেব তাহলে কি দাঁড়াচ্ছে shall I have played the football shall I have played football will they have done the work will Rina have finished her homework এইভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন তৈরি হলো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি তোমাদেরকে টাইম অ্যান্ড টেন্স এর এই লং রানে সাথে পেলাম তোমাদেরকে অনেক ক্ষেত্রেই ভাবিয়ে তুললাম বা ভাবিত করলাম আমার ইফোর্ট এর সাথে তোমাদের ইফোর্ট যদি একসঙ্গে মিলে মিশে যায় তাহলে ডেফিনেটলি all these episodes of time and tense will be too much effective for you and for all so thank you stay tuned stay blessed